ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলেন, এই কুলের ভিতরে একটা নাম আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কেন্দ্র করে এই কুলটা বলেছেন। কুল, হে নবী আপনি বলেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার গোটা জীবন এবং আমার জীবনের অবসান, এই সব কিছু আল্লাহর জন্য। প্রিয় ভাই সব, আমরা এতক্ষণ পর্যন্ত যে কোরআন মাজিদের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কোরআন মাজিদে গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা আনআম। এই সূরা আনআমের আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আনআমে 165 খানা আয়াত দিয়েছেন। এই 165 খানা আয়াত রয়েছে এই সূরা আনআমে। এর মধ্যে 162 নম্বর আয়াত থেকে আমরা কথা বলছি। এই সূরাটির নাম হলো আনআম। আনআম শব্দের অর্থ হলো গৃহপালিত চারিপায়ী পশু। এখন গৃহপালিত চারিপায়ী পশু এর মাঝে দুই প্রকার হতে পারে। গৃহপালিত পশু দুই প্রকার হতে পারে, একটা হলো হালাল আর একটা হারাম। গৃহপালিত এমন পশু যে পশুগুলি জবাই করে গোশত খাওয়া হালাল, আবার এমন পশু আছে গৃহপালিত যেগুলি জবাই করে গোশত খাওয়া যাবে না, হারাম। আনআম শব্দের অর্থ গৃহপালিত পশু। আর এই সূরাটি আল্লাহ তাআলা নাজিল করেছেন নবীজির হিজরতের আগে, এই জন্য সূরাটির ধরন হলো এটা মাক্কি সূরা। 162 নম্বর আয়াতে কারিমা নিয়ে আমরা আজকে কথা বলছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল, বলো। এই যে কুল শব্দটা, এর ভিতরে এটা হচ্ছে আদেশসূচক শব্দ। এটা দ্বারা একটা বিষয়ের আদেশ করা হয়েছে, হুকুম করা হয়েছে। আর এই কুলের ভিতরে একটা নাম লুকায়িত আছে, সেটা হলো ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে রাসূল, আপনি জাতিকে বলেন, মানুষকে বলেন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার গোটা জীবন এবং আমার জীবনের অবসান, এই সব কিছু আল্লাহর জন্য। এই আয়াতে গুরুত্বপূর্ণ 4টা বিষয় আলোচনা করা হয়েছে। গুরুত্বপূর্ণ 4টা বিষয়ের কথা বলা হয়েছে। 1 নম্বরে বলা হয়েছে নামাজ। নামাজ কেবলমাত্র বলছে, হে নবী আপনি বলেন আমার নামাজ কেবলমাত্র আল্লাহর জন্য। তাইলে বোঝাই গেল পরিষ্কার, নামাজ কেবলমাত্র আল্লাহর জন্যে, লোক দেখানোর জন্য নামাজ আদায় করা। মানুষ আমাকে আমলদার বলবে, মুসল্লি বলবে, হ্যাঁ আমি খুব ভালো মানুষ, এই চিন্তা করে নামাজ আদায় করলে, বা এইভাবে কেউ ব্যক্তি যদি নামাজ আদায় করে লোক দেখানো নামাজ, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, বরঞ্চ এটা হবে রিয়া। আর রিয়ার ব্যাপারে বলা হয়েছে আর রিয়া ও শিরকুল খাউফ, রিয়া হলো একটা অদৃশ্য শিরিক। এই জন্য নামাজ পড়তে হবে, মুসল্লিরা নামাজ পড়বে কেবলমাত্র আল্লাহর খুশির জন্য, আর ইমাম সাহেব নামাজ পড়াবে কেবলমাত্র আল্লাহর খুশির জন্য। মানুষের মুসল্লি খুশি করার জন্য ইমাম সাহেব নামাজ পড়াবে না, আর মুসল্লিরা আমলদার বোঝানোর জন্য নামাজ পড়বে। তাহলে নামাজ আদায় হবে না। কেবলমাত্র নামাজ একাগ্র চিত্তে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস রেখে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে সেজদা দিচ্ছি, আল্লাহকে খুশি করার জন্য, দুনিয়ার কোনো মানুষকে নয়, দুনিয়ার কোনো দল বা জাতিকে নয়। এই জন্য নামাজ আদায় করা একাগ্র চিত্তে আল্লাহর জন্য, এটা নামাজ আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিম এই কথাই বলেছেন। এই নামাজের পাশাপাশি আল্লাহ বলেছেন কুরবানি। এই যে কিছুদিন পরে ঈদুল আজহা, কুরবানিরই হবে, ঈদুল আজহাতে কুরবানি হবে। এই ঈদুল আজহা আসলে কুরবানির অনেক মাসলা মাসাইল আমাদেরকে লোকেরা জিজ্ঞাসা করে। এই কুরবানি সম্পর্কে আল্লাহ বলেছেন অনুসুকি, এবং আমার কুরবানি কেবলমাত্র আল্লাহর জন্য। কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্যই যদি কুরবানি হয়, তাহলে আপনার কুরবানির পশু কেনার পরে গোশত বেশি হবে না কম হবে, এটা নিয়ে কম্প্রোমাইজ করা, এটা নিয়ে দেমাগ বা অহংকার করা যাবে না। পাশের বাড়ি কুরবানি, আরে তোরা কি কিনছস, তোরটা আছে তেমন অনেক গোশ বেশি, অনেক মাংস বেশি হবে, দাম তো একই, মাংস বেশি। দেখা গেছে এমন যদি কেউ করে, 5জন 7জনে মিলে শরিক হয়ে কুরবানির পশু কিনেছে, বাড়িতে আসার পর প্রতিবেশী বাড়ির একজন
ও কুরবানির গরু কিনেছে, তারাও কিনেছে, দুইজনেই কিনেছে সেম সেম দামে। এই গরু যে 5-7 জনে মিলে কিনেছে, তার মাঝে কোনো এক শরিকের লোকেরা খুব বেজার হলো যে আমগর গরুটা অনেক দাম হয়েছে, টাকা তো বেশি দিছে কিন্তু মাংস কম হইব, দাম হয়েছে বেশি। এটা নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করা বা মনে মনে অসন্তুষ্টি হলে ওই লোকদের কুরবানি হবে না, তাদের কুরবানি আদায় হবে না, বরঞ্চ তারা গুনাহগার। এই জন্য কুরবানির পশুর গোশত কম হলো না বেশি হলো এটা নিয়ে কম্প্রোমাইজ করা, মন খারাপ করা বিলকুল জায়েজ নাই, এটা করা যাবে না। এটা আমাদের দেশে অনেক হয়, কুরবানির পশু নিয়ে যত সব কম্পিটিশন হয়। এরপরে আসেন কুরবানির পশু যারা শরীকে কুরবানি দেয়, পশুর গোশত নিয়ে মাংস নিয়ে যখন মাংস ভাগ বটোয়ারা করা হয়, তখন কেউ কেউ এমন আছে তাকায় থাকে কোনটার মধ্যে গোশত বেশি মাংস কম, ওইটা নিবে সে, ভালো ভাগটা নিবে, বেশিটা নিবে, গোশত বেশি মাংস, হাড্ডি কম, তেল কম, মাংস বেশি, এরকম ভাগ দেখে জেতার জন্য কুরবানির পশুর গোশত নেওয়া, ভাগ নেওয়া জেতার জন্য মনে মনেও যদি এই চিন্তা করে যদি কেউ ভাগ নেয়, তাহলে তারও কুরবানি হলো না। এইটাও লোক দেখানো কুরবানি হলো, এটা আল্লাহর জন্য নিরলসভাবে হলো। এই জন্য কুরবানি দেওয়া, কুরবানির পশুর গোশত নিয়ম তো ছিল কুরবানি করবেন, আপনি পশু খরিদ করে কুরবানি করবেন, কুরবানি করার পর অল্প কিছু আপনি রাখবেন খাওয়ার জন্য, সব মানুষকে দিয়ে দেবেন, এর নাম ছিল কুরবানি। আর কুরবানি কেমন? আল্লাহর জন্য, আর কারোর জন্য নয়, মানুষের জন্য নয়। এরপরে বলেছেন আল্লাহ অমাহিয়ায়, আমার গোটা জীবনটা আল্লাহর জন্যে, আপনার গোটা জীবন আল্লাহর জন্যে। তাহলে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত এই আপনার গোটা জিন্দিগিটাতে আপনি যা যা করবেন সবকিছু আল্লাহর নিয়ম অনুযায়ী করবেন, আল্লাহর আইন অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী করবেন। তাহলে এই গোটা জিন্দিগি যদি আল্লাহর জন্য হয়, গোটা জীবন যদি আল্লাহর জন্য হয়, যারা নামাজ পড়ে আল্লাহর জন্য, রোজা রাখে আল্লাহর জন্য, হজ করে আল্লাহর জন্য, সদকা দেয় আল্লাহর জন্য, কোরআন তেলাওয়াত করে আল্লাহর জন্য, ইমাম সাহেবকে দাওয়াত দেয় আল্লাহর জন্য, ইমাম সাহেবকে হাদিয়া দেয় আল্লাহর জন্য, কিন্তু ব্যবসা করে নিজের লাভের জন্য, ব্যবসা করে আরেকজনকে ঠকিয়ে লাভ করার জন্য, যদি এমন হয় কৃষিকাজ করে, গৃহস্থী কাজ করে, পাশের জমিনে আইল ধাক্কায় নিজে জেতার জন্য, নির্বাচন আসলে ভোটটা দিবে, তার দল পাশ করবে, যেই দলের নেতা একবারও আল্লাহর আইনের কথা বলল না, ব্রিটিশের আইনে দেশে কায়েম করলো, ব্রিটিশের আইন মানলো, মানুষ গড়া আইন মানলো, আল্লাহর বিধান মানলো না, এমন নেতাকে ভোট দিতে সে পছন্দ করলো, খুশি হয়ে দিল, তাহলে তার গোটা জিন্দিগি তো আল্লাহর জন্য হলো না। আপনার গোটা জিন্দিগি তো আল্লাহর জন্য হতে হবে। ঘর বেঁধেছেন আল্লাহর জন্য, সন্তানকে বিয়ে করাবেন নেককার মেয়ে দেখে, এটা আল্লাহর খুশির জন্য, মেয়ে বিয়ে দেবেন নেককার জামাই দেখে আল্লাহর খুশির জন্য, জামাই সরকারি চাকরি আছে, বাড়িতে টাকা পয়সা আছে, বাড়ি ঘর আছে, এই দেখে আপনি দিচ্ছেন বিয়ে, 5 লক্ষ টাকা দেনমোহর ধার্য করে দিয়েছেন, সব বাকি, জীবনেও এই দেনমোহর দেওয়ার সাথে কোনো খবর নাই, আল্লাহর জন্য নয়। আপনার গোটা জীবন তো আল্লাহর জন্য। আমি বলি আপনাদের এলাকায় যে বিয়ে শাদী হয়, বিয়ের আগের দিন গায়ে হলুদের অনুষ্ঠান হয়, এটা কার জন্য? এটাও কি আল্লাহর জন্য হয়? সুন্নতে খাতনা করাইতেছেন বাচ্চাকে, করে গরু টরু জবাই করে মানুষকে খাওয়ান, এটা কি আল্লাহর জন্য হচ্ছে? নবীজি করেছেন, সাহাবীরা করেছেন? করেন নাই। রাসূলুল্লাহ করেন নাই, সাহাবীরা করেন নাই। যে এই কাজ আল্লাহ পছন্দ করেন না, আপনার জীবনের অধিকাংশ কাজ করেছেন আল্লাহর অপছন্দ, আল্লাহর আইনের বিরুদ্ধে, তাহলে আপনার জীবন আল্লাহর জন্য হলো কিভাবে? ওমাহিয়া, গোটা জীবনটা আল্লাহর জন্য কেমনে হলো? ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এবং মৃত্যুটাও আল্লাহর জন্য হতে হবে।